তো হাদিস শরীফ আসছে সব জায়গায় আবু হুরায়রা, আবুন মানে কি পিতা, আবুন মানে পিতা, হুরায়রা মানে বিড়াল ছানা, মানে বিড়ালের বাচ্চার বাবা, বিড়ালের বাচ্চার বাবা। চমৎকার একটা ঘটনা আছে, অন্য সময় যদি আসি বলবো, ওদিকে যাওয়ার সময় নাই, যেহেতু 12টা বেজে গেছে, আগামীকালকে মাহফিল আছে, একটু ঘুমাবেন, ফজরের নামাজটা পড়বেন, আবার মনে মনে চিন্তা করবেন ইনশাল্লাহ মাহফিলে আগামীকালকে মাহফিলে আসবেন। আমি জানি আমি যদি ফজর পর্যন্ত স্যার আপনারা উঠবেন না, এটা আমি জানি ভালো করে, অতদূর যাচ্ছি না। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে মানে খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, খুবই ক্ষুধার্ত অবস্থায়। কি করা যায়, কার কাছে যাওয়া যায়, পেটের ক্ষুধা, কার জ্বালা, মানে কার বাসায় গিয়ে পেটের ক্ষুধা আমি নির্বারণ করব, কার বাসায় গিয়ে একটু খাওয়া চাবো, চিন্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হঠাৎ করে ফারুকে আজম আসতেছে। এখন বলতেও পারতেছে না, ফারুকে আজম আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার একটু নিয়ে যান, একটু খানা দানা দিবেন নি, এ কথা ডাইরেক্ট বলতে পারছেন না, অনেক লজ্জাবোধ ছিল তার। তিনি একটা চিন্তা করলেন আমি একটা কোরআনের আয়াত ওনাকে জিজ্ঞাসা করব, ওনার কাছে ব্যাখ্যা চাইব, উনি ব্যাখ্যা করতে করতে বাসা যাবে, আমাকে বাসা নিয়ে যাবে, বাসায় গেলে তো কাম হবে, উনি তো আমাকে ছাড়া খাবে না। কথা কয় না কে? ফারুকে আজম আসলেন, জিজ্ঞাসা করলেন হুজুর এই আয়াতের তরজমা কি? ফারুকে আজম রাদিয়াল্লাহু দাঁড়ায় দাঁড়ায় আয়াতের তরজমা বুঝাই দিলেন, দেওয়ার পরে চলে গেলেন। হলো না। এইবারে সিদ্দিকে আকবর আসতেছেন, সিদ্দিকে আকবর যখন আসছেন, এইবার সিদ্দিকে আকবর ওদেরকে জিগাইলেন একটা আয়াত, উনিও দাঁড়ায় দাঁড়ায় সমাধান দিয়ে চলে গেলেন। এবার আবু হুরায়রা চিন্তা করে মনে হয় আজকে আর খাওয়া হচ্ছে না, গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের নবী, আমার মায়ার নবী, দরদি নবী এবার রাস্তা দিয়ে তাশরীফ আনতেছেন। আবু হুরায়রা নবীকে দেখে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে নবীর সালাম দেন, আসসালাতু, আমার সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদমে সালাম পেশ করলেন, সালাম পেশ করার পরে এইবার আবু হুরায়রা সালাম যখন দিলেন, আমার মায়ের নবী সালামের উত্তর দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসতেছেন, আর ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি আমার সাথে চলো। নবী জানে কি জানে না? এই জোরে বলেন জানে কি জানে না? ওয়াসায়ার আল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে আমালুকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি, আমার নবীও দেখতে পায়। আয় যুবক ভাইরা রে, আমার নবীজির সাথে করে এইবার আবু হুরায়রাকে নিয়ে আসলেন বাসার মধ্যে। আল্লাহর নবী হুজরা মুবারকে ঢুকলেন। হুজরার একটা সম্মান আছে, দাম আছে। সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর হুজরার শান বর্ণনা করেছে। একদম অন্য সময় যদি আসতে পারি, আমার নবীর হুজরার উপরে যদি আমি বক্তব্য দেই, কমসে কম 3 ঘন্টা লাগবে। এই জন্য ভাইরা ওদিকে যাচ্ছি না। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে ঢুকলেন, হযরতে আবু হুরায়রাকে ডাক দিলেন। আবু হুরায়রা ঢুকলেন, ঢোকার পরে আমার নবীজির আহলে মুহতারামা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কদমে আরজ করলেন, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, একজন আপনার আশিক আপনার জন্য 1 বাটি দুধ পাঠাইছে তোহফা, 1 বাটি দুধ পাঠাইছে তোহফা। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা যাও যাও আসহাবে সুফফাগণকে ডাক দিয়ে আনো। আসহাবে সুফফাগণ উলামায়ে কেরাম আছেন, এনাদের সংখ্যা ছিল 70 জন। এনারাদের বাড়ি ছিল না, এনাদের গাড়ি ছিল না, এনাদের জায়গা ছিল না, এনাদের জমিন ছিল না, একবারে নিঃস্ব। এই ব্যক্তিগণকে আমার নবীজি মসজিদের বারান্দার মধ্যে একটা জায়গা দিয়েছেন, এই জায়গার মধ্যে এনারা থাকেন। এখনো যারা মদিনার মধ্যে গেছে, ওই জায়গাটা আসহাবে সুফফাগণের জায়গাটা চিহ্নিত করে দেওয়া আছে। ওখানে বলে দেয়
এটা হলো আসহাবে সুফফা। এখানে 70 জন সাহাবী রাসূল যাদের বাড়ি ঘর ছিল না, ওনারা এই জায়গায় ঘুমাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবারে কোনো তোহফা আসলে ওনারা একা একা খাইতেন না। রাসূল পাক আসহাবে সুফফাগণকে ডাক দেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এক বাটি দুধ আসছে, যাও আমার আসহাবে সুফফাগণকে সারা আমি খাইতাম না, তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা এবার যায়, মনে মনে ভাবে, আরে এক বাটি দুধ তো আমারে এনাফ, যে ক্ষুধার্ত আমি, এখন 70 জনকে ডাক দিব, নবীর আদেশ মানতে হবে। এইবার চলে গেলেন, না চলে গেলেন ডাকার জন্য, সবাই চলে আসলো। আসার পর এইবার মায়ের নবী এইবার ওনার হাতের মধ্যে আপনার দুধ বাটি তুলে দিলেন, যাও আমার সাহাবা, তুমি সবাই রে পান করাও, কাউকে কম পান করাইবা না, সবাইকে পেট ভর্তি করে পান করাও, যে যত পান করতে চায় তাকে পান করাও। 1 নম্বর ব্যক্তিকে এনে দিলেন, লাইন হয়ে দাঁড়ায় গেল, লাইন হয়ে সুন্দর করে বসে গেছেন। প্রথম ব্যক্তিকে দুধের বাটিটি দিয়ে দিলেন, এইবার তিনি পান করলেন, বলে আরো পান করো, আরো পান করলেন। তারপরে দ্বিতীয় ব্যক্তিকে দিলেন, 10 জন গেল, 20 জন গেল, 30 জন গেল, 40 জন গেল, 50 জন গেল, 60 জন গেল, 60 জন গেল, 70 জন, 69 জন হয়ে গেল। 70 জন পান করার পরে আর কেউ নাই। দুধের গ্লাসটা আবু হুরায়রা ওই গ্লাসের দিকে তাকায় না, আমার দরদি নবীর দিকে তাকায় আছে। কোন ঘটনা আজকে ঘটে যাচ্ছে? এক গ্লাস দুধ কেমনে 70 জন পান করে? কেউ কম করে পান করে না, কেউ কম করে পান করে না। যুবক ভাইরা রে, এইবারে দুধের বাটিটি আল্লাহর নবীর কদম মোবারকে নিয়ে গেছে, নামার পরে দিলেন। এইবার মায়ের নবী বলে, আবু হুরায়রা, সবাইকে পান করছো, করাইছো? জি হুজুর, সবাইকে পান করাইছি। গ্লাসটার দিকে তাকাইছো নি? না না, তাকাই নাই, আপনার দিকে তাকাই আছি। বলে দেখো দেখো। আবু হুরায়রা বলে, খোদার কসম করে বলছি, যতটুক দুধ ছিল একদম ততটুকুই আছে, যতটুকু দুধ ছিল ততটুকুই রয়েছে। এইবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, এখনো 2 জন বাকি আছে। আবু হুরায়রা বললেন, না হুজুর, সবাইকে পান করাইছি, আরে আছি 2 জন বাকি। তুমি আসো, আমি আসি, তুমি আসো, আমি আসি। আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলো। আল্লাহর নবী এবার বলে, আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো। আবু হুরায়রা চোখের পানি ছিঁড়ে দিয়ে নবীর কদমে আরজ করে, নবী গো, ও মারে নবীজি, না না, খোদার কসম করে বলি গো নবী, আমার পেটের মধ্যে একজো আপনার তিল পরিমাণ জায়গাও ফাঁকা নাই, একদম পেট ভর্তি করে নিয়েছি, আর পারতাম না, পারতাম না। এইবার মায়ার নবী বলে, তাহলে আমারে দাও। এইবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পান করে শেষ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি আশ্চর্য হয়ে গেছো, আরে আল্লাহ তাআলা আমাকে এমন রহমাতাল লিল আলামিন বানাই দিয়েছে, এই দুধের গ্লাসটা যদি কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতরে পান করাইতাম, 1 ফোঁটা দুধ ওখান থেকে কমতি হতো না। সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলেন সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন সাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজে আল্লাহর সালাম না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওরে নামাজে আল্লাহর সালাম নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকে বিশুকে, ওই নবীকে ভালোবাসলে থাকে বিশুকে। ও বলেন সাদে মিঠে না রোজা দেখে।